হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম কুয়েতের মাহাবুল্লায় সমুদ্র সৈকত দেখার জন্যে। বন্ধুরা, সমুদ্র দেখতে আমরা কে না ভালোবাসি। সমুদ্রের এই বিশালতা মানুষকে সবসময় পাগলের মতো তার কাছে টানে। বন্ধুরা, এই বিশাল বড় পৃথিবীর বেশিরভাগ মানুষ এই সমুদ্রের পাশে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করে। সমুদ্রের ঢেউয়ের গর্জন মনে এক অনাবিল আনন্দের সৃষ্টি করে এবং চোখে করে প্রশান্ত। যুগে যুগে অসংখ্য কবি সাহিত্যিকগণ এই সমুদ্রকে নিয়ে অনেক সুন্দর সুন্দর উক্তি এবং বাণী করে গেছেন। এই পারস্য উপসাগরের এই শাখাটি এটা একটি প্রবাল দ্বীপ। আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য প্রবাল এখানে পড়ে আছে। বন্ধুরা, প্রতিদিন বিকেল হলেই অসংখ্য মানুষ এই সমুদ্রের পাড়ে ভিড় করে সমুদ্রে সৌন্দর্য অবলোকন করার জন্য এবং কেউ আসে মাছ ধরার জন্য। এমনই একটি ভাই এখানে বড়শি দিয়ে মাছ ধরছে। তার এই মাছ ধরাটাকে আমার কাছে মনে হয়েছে যেন রথ দেখা কলা বেচার মতো। বন্ধুরা, সমুদ্রের গর্জন কে না ভালোবাসে। মন খারাপ থাকলে সমুদ্রের কাছে গিয়ে কিছুক্ষণ বসে থাকলে নিমিষেই মন ভালো হয়ে যায়। এই সমুদ্রের গর্জন অনেকটা মন ভালো করার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে থাকে। বন্ধুরা, এই সাগরে অনেক প্রজাতির মাছ পাওয়া যায়। বিশেষ করে যারা বড়শি দিয়ে মাছ ধরেন তাদের বড়শিতে ধরে তেলাপিয়া, কাকিলা, এছাড়াও আইড় আরও অনেক প্রজাতির সামুদ্রিক মাছ ধরে থাকেন। বন্ধুরা, এটাই হচ্ছে সেই মাহাবুল্লার ঐতিহাসিক সমুদ্র সৈকত, মাহাবুল্লা ব্লক নাম্বার 3। বিশাল সমুদ্র সৈকত। এখানে বিকেল হলে অসংখ্য মানুষের দল নামে। বিশেষ করে কুয়েতি এবং অন্যান্য দেশের যারা আজনবী আছে তাদের আগমনটা বেশি ঘটে। কুয়েতিরা এক পাশে অবস্থান করে, শুধু এখানে কুয়েতিরাই থাকে, আর এক পাশে শুধু আজনবী যারা আছে তারা অবস্থান করে। এক ভাই জাল দিয়ে মাছ ধরছে। এখানে অসংখ্য মানুষ আসে মাছ ধরার জন্য। বাইরের জালে মনে হয় কিছু মাছ ধরা পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। একেবারে সামুদ্রিক তাজা মাছ নিজ চোখে দেখা এটা অনেকটাই সৌভাগ্যের ব্যাপার মনে হয়। মাছ ধরা দেখতে আসলে আমার কাছে খুবই ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। এগুলি হয়তো সামুদ্রিক তেলাপিয়া। বন্ধুরা, সমুদ্রের ঢেউয়ের বিশাল সেই গর্জন আপনারা শুনতেই পাচ্ছেন। সমুদ্র যেন আমাদের উপর রাগ করে আছে, কেন এতদিন পরে তার কাছে আসলাম তাকে দেখার জন্য। বন্ধুরা, আমার কাছে মনে হয় সমুদ্রের তীরের নীরবতা এবং ঢেউয়ের শব্দ পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত, যা শুনতে খুবই ভালো লাগে।
বন্ধুরা, বিকেল যতই গড়িয়ে আসছে মানুষের আগমন আস্তে আস্তে ততটাই বাড়ছে এই সমুদ্রের তীরে। আর সমুদ্রে গর্জন যেন বেড়েই চলছে। দূর থেকে দেখলে মনে হয় আকাশ এবং সাগর যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। শুধু নীল আর নীল, বিশাল নীল জলরাশি। বন্ধুরা, আমরা এখন ওই বাম পাশটায় যাব যেখানে উঁচু একটি জায়গা দেখা যাচ্ছে এবং ওইখানে অসংখ্য মানুষ বড়শি দিয়ে মাছ ধরতে দেখা যাচ্ছে। আমরা এখন ওই দিকটায় যাব, গিয়ে দেখবো ওইখানের কি অবস্থা, ওইখানে যে সৌন্দর্যটা তা আমরা অবলোকন করার চেষ্টা করব এবং ভিডিও ধারণ করার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। সমুদ্রের এই বিশাল ঢেউয়ের গর্জন যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই উঁচু জায়গাটায়। আর এই উঁচু জায়গাটার চারপাশে যে উঁচু জায়গা করা হয়েছে এগুলো হচ্ছে কুয়েতের যত প্রাচীন স্থাপনা এবং যেসব বিল্ডিংয়ের ডেট এক্সপায়ার হয়ে গেছে ওইগুলো ভেঙে এই জায়গায় এনে ফেলা হয়। এবং শুধু এই জায়গা নাই, কুয়েতের চারদিকে যত সমুদ্র আছে এই সমুদ্র সব জায়গায় এগুলো ফেলে একটা প্রোটেকশন তৈরি করা হয় আর কি, এরকম একটা কিছু মনে হচ্ছে। বিশাল বড় বড় বিল্ডিং ভেঙে এখানে এনে ফেলা হয়েছে। একেবারে শক্ত পাথরের মতো, হাঁটা চলা একেবারেই কষ্টকর, খুবই কষ্ট হচ্ছে আমাদের হাঁটতে। একেবারে বিশাল বিশাল পাথর দিয়ে তৈরি এই ব্লকগুলো। এই মুহূর্তে আমরা আছি মাহাবুল্লাহ 3 সমুদ্র সৈকতে। এখানে অসংখ্য মানুষের ভিড় এই বিকালবেলা, শুক্রবার ছুটির দিন, এবং এইখানে ভিন্ন দেশের বিভিন্ন রঙের মানুষ এখানে এসে থাকে প্রতি শুক্র শনি 2 দিন সরকারি অফে। বন্ধুরা, এই উঁচু জায়গা থেকে সমুদ্র দেখতে খুবই ভালো লাগছে এবং এখানে ঢেউয়ের সংখ্যা অনেক বেশি। একটু পরে পরে অসংখ্য বড় বড় ঢেউ যেন আসতে পড়ছে সমুদ্রের তীরে। বন্ধুরা, আমরা এখন দেখতে দেখতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় এবং সেই উঁচু পথ বেয়ে আমরা উপরের দিকে চলে যাব উপরে দেখার জন্য উপরের যে সৌন্দর্য। ওয়াও, খুবই সুন্দর উপরের জায়গাটা। বন্ধুরা, এইখান থেকে সমুদ্র দেখতে একেবারেই মনে হচ্ছে যেন কিছু দূর গিয়ে আকাশ এবং সমুদ্র তারা এক বন্ধুত্বে পরিণত হয়েছে এবং একে অপরের সাথে একেবারে জড়িয়ে পড়েছে, এরকম একটা কিছু। আমরা এখন সমুদ্র থেকে মোটামুটি অনেকটাই উপরে আছি, প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 20 থেকে 30 ফুট উপরে আছি। বন্ধুরা, এইখানে পাথর থাকার কারণে হয়তো মাছের সংখ্যা অনেকটা বেশি। আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে মৎস্য শিকারীর সংখ্যা অনেকটাই বেশি। প্রায় গ্রুপে গ্রুপে এখানে ওইখানে জড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মৎস্য শিকারী এবং সবাই শুধু বড়শি দিয়ে মাছ ধরছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি সেই উঁচু জায়গার একেবারে সামনের ভাগে। এইখান থেকে সমুদ্র দেখতে একেবারে খুবই সুন্দর লাগছে। একেবারে নীল বিশাল জলরাশি, দুচোখ যতদূর যায় শুধু নীল আর নীল। সমুদ্রের মাঝখানে অসংখ্য স্পিডবোট নিয়ে ঘোরাফেরা করছে। বন্ধুরা, এটা হচ্ছে স্পিডবোট বা লঞ্চ রাখার একটি ঘাট। চারদিক দিয়ে পাথর দিয়ে বেড়িবাঁধ দেওয়া হয়েছে যাতে কোনো সামুদ্রিক কোনো আঘাত না হানতে পারে, কোনো টর্নেডো বা কোনো ঝড়। এখানে অসংখ্য স্পিডবোট রাখা হয়। বন্ধুরা, আমার কাছে মনে হয় সমুদ্রের ঢেউগুলো যেমন বিরামহীন, আমাদের জীবনটাও ঠিক তেমন বহমান। ঢেউগুলো যেমন কারোর জন্য অপেক্ষা করে না, আমাদের জীবনটাও ঠিক তেমন কারোর জন্য অপেক্ষা করে না বা বসে থাকে না। জীবন তার জীবনের গতি চলতেই থাকে এবং ঢেউ তার ঢেউয়ের গতিতে সমুদ্রে এসে আশ্রয় পড়তেই থাকে। এই হচ্ছে সেই স্পিডবোট ঘাট মাহাবুল্লাহ।
এখানে আরও অসংখ্য স্পিড বোট ঘাট রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে স্পিড বোট রাখা হয়েছে। এবং স্পিড বোটে যাওয়ার জন্য সিঁড়ি করা হয়েছে সুন্দর করে, এবং দুই একটা স্পিড বোট ঘাটে বাঁধা আছে এবং অসংখ্য স্পিড বোট অলরেডি সমুদ্রের মাঝখানে চলে গিয়েছে। বন্ধুরা, সমুদ্রের গভীরতা যেমন অজানা, আমাদের ভবিষ্যৎ ঠিক তেমনই অজানা। আর এই সমুদ্র তীরে অনেক ধরনের শামুকের দেখা মেলে, অসংখ্য লোক আসে এখানে শামুক কুড়াতে এবং অনেক প্রজাতির শামুকের দেখা পাওয়া যায় এই সমুদ্রের তীরে। বন্ধুরা, এটা হয়তো কোনো এক সময় লঞ্চ ঘাট অথবা স্পিডবোট ঘাট ছিল এরকম একটা কিছু, কিন্তু ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে এটা ভেঙে পড়েছে, যার কারণে এখন এটা ব্যবহার করা হয় না। তারপরে অসংখ্য মানুষ আসে এই ভেঙে যাওয়া এই স্পিডবোট ঘাটের উপর বসে সময় কাটানোর জন্য, এবং অনেকে আসে মাছ ধরার জন্য, যা দেখে মনে হয় যেন প্রাচীন সেই অনেক পুরাতন কোনো সভ্যতার নগরীতে আমরা চলে এসেছি। এরা সমুদ্রের তীরে কোনো প্রাচীন নগরী ছিল এরকম একটা কিছু দেখতে, ঠিক সেই প্রাচীন নগরীর মতোই। ওই দূরে দেখা যায় এক বিশাল সামুদ্রিক বন্দর, যেখানে গভীরতার কারণে অনেক বড় বড় লঞ্চগুলো এখানে নোঙ্গর করে। আর এই হচ্ছে সমুদ্রে বেড়িবাঁধ, এভাবেই অসংখ্য জায়গায় বেড়িবাঁধ দেওয়া হয়েছে। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম, এবং শেষ প্রান্তে এসে কাজী নজরুলের একটি কবিতার কথা মনে পড়ল, যেখানে কাজী নজরুল বলেছেন, সাগর আমায় ডাক দিয়েছে, মন নদী তাই ছুটছে ওই, পাহাড় ভেঙে মাঠ ভাসিয়ে বন ডুবিয়ে তাই তো বই। বন্ধুরা, আমি আহসানুল হক আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।